2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুবেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে রাজনৈতিক সংঘর্ষ। কারণ এই কেন্দ্র থেকেই রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমানে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে, সমীক্ষা কি বলছে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এই ধরনেরই ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচনে 2021-এর যদি আমরা ফলাফল দেখি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং তিনি নন্দীগ্রামে পরাজয়ের পর এই কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, যেখানে তিনি ভোট পেয়েছিলেন 85,263টি এবং 58,000 প্লাস ভোটে তিনি জয়লাভ করেছিলেন এবং ভোট শেয়ার যদি দেখি 71% কিন্তু তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে পেয়েছিলেন। এবং অন্যদিকে এই উপনির্বাচনে প্রিয়াঙ্কা টেভরিওয়াল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি 26,000 প্লাস ভোট পেয়েছিলেন এবং ভোট শেয়ার 22% ছিল। অন্যদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে শ্রী জীব বিশ্বাস এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি 4,000 প্লাস ভোট পেয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বাই ইলেকশনে 58,000 প্লাস ভোটে জয়লাভ করেছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল যদি দেখি, বাই ইলেকশন আগে 2021 সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল কেমন ছিল। এখানে প্রার্থী হয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি 73,000 প্লাস ভোট পেয়েছিলেন এবং 28,000 ভোটে জয়লাভ করেছিলেন। ভোট শেয়ার 58% ছিল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে রুদ্রনীল ঘোষ এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 44,000 প্লাস ভোট তিনি এই কেন্দ্র থেকে পেয়েছিলেন। ভোট শেয়ার 35% ছিল এবং মোহাম্মদ সাদাব খান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই কেন্দ্রে জোট প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এবং 5,000 প্লাস ভোট পেয়েছিলেন 2021 সালে বিধানসভা নির্বাচনে, যেখানে 4% তিনি ভোট শেয়ার পেয়েছিলেন। এবং এটা হচ্ছে 2021 সালে লোকসভা নির্বাচনে যদি এই কেন্দ্রে ফলাফল আমরা দেখি, 2024 সালে দক্ষিণ কলকাতা, যেটি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে 2024 সালে ফলাফল যদি দেখি, 2024 সালে লোকসভা নির্বাচনে মালা রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি 6,15,000 প্লাস ভোট পেয়েছিলেন এবং 1,87,000 ভোটে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে 2024 সালে দক্ষিণ কলকাতার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবশ্রী চৌধুরী, যিনি 4 লক্ষ প্লাস ভোট পেয়েছিলেন এবং কমিউনিস্ট পার্টির যে জোট প্রার্থী হিসেবে 2024 সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি হলেন সাইরা সাহা হালিম, যিনি জোট প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি 1 লক্ষ প্লাস ভোট পেয়েছিলেন। ভোট শেয়ার তার 13% ছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালে লোকসভা নির্বাচনেও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন। অর্থাৎ পরপর 3টি যে নির্বাচন হয়েছে, যার মধ্যে 2024, 2021 এবং 2021 সালে বাই ইলেকশন, এই 3টি নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু এখান থেকে জয়লাভ করেছিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটি স্ট্রং জোন হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। 2019 সালেও কিন্তু মালা রায় এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এবং যদি আমরা চলে আসি 2014 সালেও কিন্তু এই কেন্দ্র থেকে অর্থাৎ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস। এবং 2011 সাল থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকবারই তৃণমূল কংগ্রেস ভালো ভোটের মার্জিনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। এবং লোকসভা ভোটের ক্ষেত্রে 2014 সাল থেকে আমরা যদি ফলাফল দেখি, 2014, 19 এবং 24-এ তৃণমূল কংগ্রেস একটি বিরাট ভোটের মার্জিনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র জয়লাভ করেছেন। অর্থাৎ এই দক্ষিণ কলকাতা একটা স্ট্রং জোন তৃণমূল কংগ্রেসে এবং 100% স্ট্রাইক রেট রয়েছে 2011 সালের পর থেকে। পৌরসভা নির্বাচন আমরা যদি দেখি, ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 63 নম্বর, 70 নম্বর, 71 নম্বর, 72 নম্বর, 73 নম্বর,
74 নম্বর, 77 নম্বর এবং 82 নম্বর ওয়ার্ড রয়েছে পৌরসভার। এবং এখানে 2021 সালে পৌরসভা নির্বাচনে প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এটি কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি স্ট্রং জোন, যেখান থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এবং বুথ ফেরত সমীক্ষা এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। বিভিন্ন এজেন্সির দ্বারা বুথ ফেরত সমীক্ষা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। গত বেশ কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের কাছে তুলে ধরলাম। ভবানীপুর গত 2011 সাল থেকেই টিএমসির শক্ত ঘাঁটি হয়েছে। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচনে 100% স্ট্রাইক রেট নিয়ে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। বুথ ফেরত সমীক্ষা এলে অবশ্যই আপনাদের সাথে তথ্য শেয়ার করে দেবো। এই কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে, 2026-এ কী মতামত রয়েছে। বিভিন্ন এজেন্সির তরফ থেকে বুথ ফেরত সমীক্ষা করা হচ্ছে, খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন।